একজন কয়েকবারের প্রধানমন্ত্রী দেশ থেকে পালাইছে, আর একজন 3 বারের প্রধানমন্ত্রী উনি বিছানায় শুয়ে আছে। এখন আসলে আছে না নাই এটাই কেউ জানে। ছোট্ট শরীফ উসমান হাদি, অনেকে মনে করতে পারে যে এই লোকটা এই বয়সে জীবনটা দিল, হায় কি পাইলো, কি খাইলো, কি দেখলো। এই বাংলাদেশের মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি, দুর্গাপুরে বিশাল জায়গার মালিক, দুর্গাপুরে বিশাল বড় আলিশান বাড়ি, বিশাল গাড়ি, দেখার মতো গাড়ি, বিশাল লোকবল, জনবল, এটা তোমার সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে জান্নাতে প্রবেশ করলো, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলো, সেই হলো আল্লাহর কাছে সফল। আর এই দুনিয়া আল্লাহর কাছে হলো মাতাউল গুরুর। মাতাউল গুরুর কি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মহিলারা হায়েজ এবং নেফাসের মধ্যে যে ময়লা টিস্যু ইউজ করে, ওই ইউজ করা টিস্যুর যেমন মূল্য নাই, আল্লাহর কাছে দুনিয়ারও কোনো মূল্য নেই। আমারে বলেন, বাংলাদেশে কত প্রধানমন্ত্রী মারা গেল, কত রাষ্ট্রপতি মারা গেল, এত বড় জানাজা কেউ পাইছে? আজকে শরীফ উসমান হাদি যেই জানাজা পাইছে, সুবহানাল্লাহ, যেই পরিমাণে আলেম, বড় বড় শায়েখ, মাশায়েখ, তাওহীদি জনতা, সারা দেশ থেকে যেইভাবে মানুষ তাকে এক নজর দেখবার জন্য কিংবা তার জানাজায় শরীক হওয়ার জন্য গেছে, এই দুনিয়ায় কোনো টাকা পয়সা, মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পাইছে? সুবহানাল্লাহ, পাইছে? এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় যে দুনিয়ায় টাকা পয়সা, এই ছেলেটা বউরে সবজি কেটে দিত, সবজি, ভিডিও আছে, তার ওয়াইফকে সবজি কেটে দিত, সে গুইরা গুইরা অল্প টাকা পয়সা খরচ কইরা চলতো। 32-33 বছরের মানুষ। চিন্তা করছেন, দুনিয়ায়, দুনিয়াবি দিক থেকে চিন্তা করলে আল্লাহ তাআলা কত শান, কত মর্যাদা এই দুনিয়াতে তারা দিচ্ছে। তাইলে যদি কেউ আল্লাহর পথে চলে, দ্বীনের পথে চলে, ইসলামের পথে চলে, তার যে সফলতা, এই দুনিয়ায় টাকা পয়সা, এই বালুর ব্যবসা করে, এইটা কইরা এইটা কইরা, মানুষটা আটকাইয়া, মাইরিয়া, দইরা, কাইটিয়া, যেমনি মন চায় এমনি টাকা পয়সা, বাড়ি গাড়ি কইরা, এটা কোনো সফলতা? এটা কোনো সফলতা হইতে পারে না। মুমিনের সফলতা হলো আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে। মুমিনের সফলতা কিসের মধ্যে? আল্লাহর সিজদা দেওয়ার মধ্যে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে একটু ব্যতিক্রম কিছু কথা আপনাদের সামনে বলে যাই। আমরা এই দুনিয়াটা এমন একটা অবস্থা হয়েছে যে দলাদলি, পার্সাপার্সি, মারামারি, আধিপত্য বিস্তার করা, একে অপরের চাইতে অবস্থান দেখানো। ভাইরি, আপনাদের দুর্গাপুরের মানুষ তো আছেন, জালাল তালুকদার, কথা কই না? ক্ষমতা কম আছে, পাওয়ার কম আছে। দুর্গাপুর না, শুধু বাংলাদেশও কয়েকজন নাম করা লোকের মধ্যে একজন, মানে এত বড় মাপের নেতা, এত কিছু আজ কই আছে? কেডা মারছে এটাই আমার ঠিক যায়। কি আশ্চর্য! চিন্তা করছেন ক্ষমতার দাম্ভিকতা। একজন কয়েকবারের প্রধানমন্ত্রী দেশ থেকে পালাইছে, আর একজন 3 বারের প্রধানমন্ত্রী উনি বিছানায় শুয়ে আছে। এখন আসলে আছে না নাই এটাই কেউ জানে। চিন্তা করেন ক্ষমতা আসলে এগুলা কি? তাইলে
এই দুনিয়ার এই যে ক্ষমতা, এই যে বড়াই, এই যে অহংকার, এই যে দাম্ভিকতা, এগুলার কোনো মূল্য আছে? বলেন, এগুলার কোনো মূল্য আছে? এগুলা দেখতে মনে হয় যাই রে বিশাল কিছু, বিশাল কিছু। বাবা আসলে কিছুই না। বাড়ে বললে, বাড়ে একবার ফিরে গেলে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতা ছিল বিলাই হয়ে যায়। আমেরিকা আফগানিস্তানে বাড়ে পড়ছিল, রাশিয়া আফগান মোল্লাদের কাছে বাড়ে পড়ছিল, আওয়ামী লীগ ছোট ছোট গোলামানের কাছে বাড়ে পড়ছে। একবার বাড়ে পড়ে গেলে ক্ষমতাশীল ক্ষমতা, ক্ষমতার বেলুন, এর একটা ক্ষমতা হইল ওটা বেলুনের মতো। আল্লাহ যখন চায় ওই একটা সুই দিয়া ফোটা করে দেয়, ফ্রেশ করে ব্রাস্ট হয়ে যায়। তাইলে এই দুনিয়ার এই যে ক্ষমতা, এই যে দুনিয়ার দাম্ভিকতা, অহংকার, এটা আমার কবরে কোনো ফায়দা হবে নাকি আরো ক্ষতি হবে? আরো ক্ষতি হবে। এই জন্য আমরা এই দুনিয়ায় চললে বিনয়ী হইয়া চললে, কি হইয়া? মানুষ যেন আমি মারা গেলেও আমার বলে, না রে লোকটা খুব ভালো মানুষ ছিল। সুবহানাল্লাহ। মারা গেলে কি বলে? আর যদি সামনাসামনি ডরায় কিছু নাও কয়, আড়ালে থেকে যদি খালি কয় শয়তান না মরছে, এলাকাটা নিস্তার হয়েছে, তাইলে আমি কেমন মানুষ? নাউজুবিল্লাহ। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকের হাদি ভাইয়ের জানাজা দিকে এটাই মনে হইতেছে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমনও জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এটা একটা আলামত যে দুনিয়া আপনি যা করবেন আল্লাহর কাছে এবং দুনিয়াবাসীর কাছে সবকিছু কিন্তু এটাই থাকবে। আপনার নামটা বলার সাথে, রফিকুল ইসলাম মাদানী, এই নামটা বলার সাথে সাথেই কিন্তু মানুষের মাথায় কিছু কিছু বিষয় চলে আসে, কিছু কিছু বিষয় চলে আসে। এই যে এটাই আপনার আমল নাম। এই নামটা শোনার সাথে সাথেই যে বিষয়টা আপনার মাথায় আসে এটাই আপনার আমল নাম। তাইলে আপনার নাম শুনলে মানুষের মাথায় কি আসে এটা আপনি ভালো জানেন। এই দুনিয়ায় অন্তত মানুষের মাঝে আপনার নামটা শোনার সাথে সাথে ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, বাটপার আসে নাকি এই দুনিয়ার মানুষের কাছেও? দেখেন, দুনিয়ার মানুষ সবার কাছে ভালো হইতে পারবেন না, আমিও পারবো না, আপনিও না। কিন্তু রিয়ালিটি হলো অন্তত আল্লাহর সাথে মুআমালাটা তো ক্লিয়ার রাখতে হবে। তাআল্লুক মা আল্লাহ, এটা কি বলে? তাআল্লুক মা আল্লাহ। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর রাস্তায় জীবনটা জায়গা, সুবহানাল্লাহ, তাইলে তো আর কথাই নাই। যদি আল্লাহর দ্বীনের জন্য জীবন বিলায় দেওয়া যায় তাইলে তো কোনো কথাই নাই। একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত থেকে একটু আপনাদেরকে কথা শোনাই। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে সত্যি হিন্দুত্ববাদী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শহীদ হিসেবে আল্লাহ মঞ্জুর করে, তাইলে তার আল্লাহর কাছে কি পরিমাণে পাওনা এবং আল্লাহ তারে কি দিব, সুবহানাল্লাহ, এটা নিয়ে আজকে একটু আলোচনা করি। শুনবেন আপনারা? আল্লাহর কাছে শহীদের কি মর্যাদা, এটা যদি কেউ শুনতো, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে পৃথিবী থেকে যারা জান্নাতে চলে যাবে, আল্লাহর ফায়সালা হয়ে গেছে জান্নাতে চলে যাবে, এমন কোন ব্যক্তি আর দুনিয়ায় ফিরে আসতে চাইবে না। মানে জান্নাতে গেছে, আর ফিরে আমার দরকার আছে? ইল্লা শহীদ, একমাত্র শহীদরাই আবার দুনিয়াতে আসতে চাইবে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় ওই কি, মানে দুনিয়া থেকে সবচাইতে নাজ নিয়ামতের জায়গা জান্নাতে গেছে গা, ওই জান্নাত থেকে আবার দুনিয়ায় তো চায়। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কাফের মুশরিকদের আঘাতে শহীদ হবে, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের ভূখণ্ড রক্ষা করবার জন্য শহীদ হবে, সেই সমস্ত মানুষগুলোর আত্মাগুলোকে আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে তার আত্মা ঢুকায় দিবে।
জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে আল্লাহ তাআলা তার আত্মাটারে ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন তো, আমার আপনার আত্মাটারে আল্লাহ তাআলা জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই মন চাই যাইতাছি, যেই মন চাই ঘুরতাছি, যা মন চাই খাইতাছি, ঘুরতাছি খাইতাছি। সুবহানাল্লাহ। কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। আল্লাহর আরশের নিচে গিয়ে ল্যাম্পপোস্টে গিয়ে বসে পড়ছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা আল্লাহর পথে শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না। মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ। তাদেরকে কি বলা নিষেধ? মৃত বলাও নিষেধ। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মৃত নয়, এই ধারণা করিও না তারা মৃত। আল্লাহ বলেন বাল আহইয়া, বাল আহইয়া, বরং তারা তো জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে আছে এবং তারা ওখানে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। ও মুসলমান ইমানদার, আপনাদেরকে বলি, অন্তরে যাদের ঈমান আছে, অন্তরে যাদের বিশ্বাস আছে যে আল্লাহর রাস্তায় জীবন দিলে আমি শহীদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর রাস্তায় জীবনটা দিলে আমি শহীদ। ও দুর্গাপুরের মুসলমান, তোমরা সীমান্তবর্তী মুসলমান, আজকের গোটা পৃথিবীতে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। ছোট্ট শরীফ উসমান হাদি, অনেকে মনে করতে পারে যে এই লোকটা এই বয়সে জীবনটা দিল, হায় কি পাইলো, কি খাইলো, কি দেখলো। বরং এই ছোট্ট জীবনে শরীফ উসমান হাদি, আমরা যে বিষয়টা ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, টক শোর মধ্যে কিংবা আন্দোলন কইরা এই জাতিকে আমরা যে জিনিসটা বুঝাইতে পারতেছিলাম না, যে মুসলমানদের, এই বাংলাদেশের মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত। এই জিনিসটা আমরা যেটা ওয়াজ, নসিহত, টক শো, টেলিভিশন সব জায়গায় ঘুরেও বুঝাইতে পারতেছিলাম না, এক উসমান হাদির শাহাদাতের মাধ্যমে গোটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের এবং ইসলামপন্থীদের একমাত্র দুশ্মন হইল এই হিন্দুত্ববাদী ভারত। বাংলাদেশে নেতা গুম হয়, বাংলাদেশে নেতা গুম হয়, সালাউদ্দিন সাহেব পাওয়া যায় ইন্ডিয়া। বাংলাদেশে সাইদি রহিমাহুল্লাহ সাক্ষী, হিন্দু এক বেড়া, মিডিয়াতে এগুলো দেখেন, হিন্দু এক বেড়া সাইদি রহিমাহুল্লাহর বিরুদ্ধে সাক্ষী বানাইছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর বিরুদ্ধে হিন্দু বেটাকে শিখাই দিছে যে তুমি আদালতে গিয়া বলবা সাইদি ছিল রাজাকার, সে আমারে অনেক ক্ষতি করছে, লুটপাট করছে, আমার আত্মীয় স্বজনরে মারছে, তারে ফাঁসি দেন। সে কয় না, এই লোক আলেম আসিল, ভালো আসিল, আমি তার ফাঁসি চাই না। এখন হ্যাঁ কোর্টে গিয়া জ্বর সত্যটা করে দিব, কোর্টের সামনে থেকে তারে গুম করে লাগছে, তারে পাওয়া গেছে ইন্ডিয়া। পাওয়া গেছে কই? ইন্ডিয়া। আমাদের দেশে শাপলা চত্বরে রাতের গভীরে এক মহিলার নির্দেশে, যার নাম হলো আমরা দিছি লেডি ফেরাউন, বেডি ফেরাউন, এই রাতে অন্ধকারে শত শত আলেম ওলামারে গুলি কইরা, নির্যাতন কইরা মেরে ফেলছে। এর কিছুদিন পরে 2024 সালে এসে ছোট ছোট ছাত্রদেরকে, শত শত হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারছে। এই খুনি মহিলা এবং তার যে স্বরাষ্ট্রমন্ত্রী মালকায়াটা লইয়া থাকতো কামাল, যে কইছিল যে গুলি করে একটা পরেও একটা মরেও একটা, আর গুলো সরে না। মনে আছে ভিডিওটা আপনাদের? এই সবগুলোরে পাওয়া যায় কই? বাংলাদেশের সাক্ষী গুম হয়, পাওয়া যায় কই? বাংলাদেশের নেতা গুম হয়, পাওয়া যায় কই? বাংলাদেশে খুন কারাবি কইরা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান, বাংলাদেশের পুলিশের বিভিন্ন শাখার প্রধান পাওয়া যায় কই? এই
এক সপ্তাহ আগে শুক্রবারে আমাদের ভাই শরীফ ওসমান হাদি শুক্রবার জুমার নামাজ কইরা বেচারা বেরোইছে, বেচারার মাথায় গুলি কইরা। ওই খুনি এখন কই? আরো কিছু বোঝানোর দরকার আছে যে সব খারাপ কাম আকাম কুকাম কারা করায়, বাংলাদেশকে কারা অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশকে কারা গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়, কারা মুসলমানদেরকে গোলাম বানায় রাখতে চায়, কারা হাসিনা আর আওয়ামী লীগের মতো আরো যত সরকার আসবে তাদেরকেও গোলাম বানাতে চায়। এই কথা কি পরিষ্কার নাকি এখনো কোনো ধরনের সংশয় আছে? পরিষ্কার। উসমান হাদি ভাইয়ের এই শাহাদাতের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে না, যে বাংলাদেশে খুন কইরাই দৌড়ে ইন্ডিয়া যায়, ইন্ডিয়া গেলেই আশ্রয় দেয়, খুনি করে আবার দেয় না। তার মানে কি? ওখান থেকে পরামর্শ হয়, ওখান থেকে টাকা দেওয়া হয়, ওখান থেকে শেল্টার দেওয়া হয়। ভারতীয় রয়ের এজেন্টরা বাংলাদেশের ভিতরে যারা ভারতের বিরুদ্ধে কথা বলে, যারা তাদের গোলাম আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে গুলি করে হত্যা করায়। এই বিষয়টা আরো ওয়াজ করে বোঝানোর দরকার আছে। হ্যাঁ, কিন্তু এরা কি মনে করছে? এরা মনে করছে, চিন্তা করছে যে শরীফ ওসমান হাদিরে মাইরা ফেললে মনে হয় সব রফিকুল ইসলাম মাদারি ভয় পাইবো, হাসনাত আব্দুল্লাহ ভয় পাইবো, মাওলানা মামুনুল হক সাহেবরা ভয় পাইবো, শেখ হারুনিজাররা ভয় পাইবো, কিংবা আরো যত আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সাহেব ভয় পাওয়া যাবে, আরো যত নেতৃবৃন্দ আছে বিভিন্ন দলের ভারত বিরোধী বক্তব্য যারা দেয়, তারা মনে হয় চুপসে যাবে, ভয় পাওয়া যাবে। প্রিয় মুসলমান উম্মাহ, আপনারা সীমান্তবর্তী মুসলমান, আপনাদেরকে বলি, যে খায়াসাতের মধ্যে আছে যে বালুর ঘাট কবে সার বোয়াটিয়া বৈশা কামামু, কিংবা বিভিন্ন ধরনের প্ল্যানিং নিয়ে আসেন, প্ল্যানিংটা একটু আস্তেই কইরা সাইডে থুইয়া দেন, সাইডে থুইয়া দেন। এই হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে গোলামি করাইতে চায়, আর্থিকভাবে, বাণিজ্যিকভাবে, কিংবা সীমান্তবর্তী সব দিক থেকে এরা আমাদের ক্ষতি করতে চায়। এরা এই বালুগুলো আসলে বাংলাদেশের সব জায়গায় বালু যাবে, তারা বালু, নুড়ি পাথর, ছোট ছোট পাথর, এগুলোর ব্যবসা বাংলাদেশে করতে পারবো না। এই জন্য এরা এই সমস্ত বিষয় আটকে রাখে, এগুলা তারা দেয় না, তারা মামলা করে রাখছে, তারা বিভিন্নভাবে আটকে রাখছে। কেন? যে বাংলাদেশে যদি বালু পাওয়া যায়, পাথর পাওয়া যায়, তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। হিন্দুত্ববাদীদের কথায় এই দেশের তথাকথিত কিছু গোলামরা এই বাংলাদেশের সম্পদগুলো উত্তোলন করতে দিবে না। এটা হলো রিয়েল বাস্তবতা। তো এই যে সব বাস্তবতা আমাদের ফেলানি কাঁটাতারের বেড়ায় গুলিবিদ্ধ, আমাদের অসংখ্য ভাই বোন কাঁটাতারের বেড়ায় এরা গুলি করে মারে। এদের চাইতে বড় দুশ্মন বাংলাদেশের মুসলমানদের আরো কেউ আছে? বলেন, আরো কেউ আছে? এই যে মুসলিম উম্মার সামনে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। উসমান হাদি দেখা গেছে যে মুসলমানদের সবচাইতে বড় শত্রু, এই বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত। যখন উসমান হাদি বারবার এই বক্তব্য দিতেছে মিডিয়ার মাধ্যমে, এরা চিন্তা করলো যে উসমান হাদিরে ফেলাই দিই, মাইরে ফেলি, তাইলে অন্যগুলো ভয় পাওয়া যাবে, ঘাবড়ে যাবে, তখন আর কেউ আমাদের বিরুদ্ধে বক্তব্য দিবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমানদাররা কি হিন্দুত্ববাদী এই আকারাদেরকে ভয় করে? ভয় করে? হিন্দু সনাতন ধর্মাবলম্বী কারো কানে গেলে আপনারা কষ্ট নেবেন না। আমরা কোনো নিরীহ হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি না। আমরা কোনো আমাদের আঞ্চলিকভাবে যারা আমাদের সাথে বসবাস করে ওই সমস্ত লোকদের বক্তব্য আমরা কোট করছি না বা তাদের বিরুদ্ধে বলছি না। আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার। যেই সমস্ত লোকেরা বাংলাদেশের ভূখণ্ডকে তাদের গোলামে পরিণত করতে চায়, বাংলাদেশকে একটা খরচ রাজ্য বানাইতে চায়, বাংলাদেশকে ইউজ করে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল, আছে, থাকবে। আমাদেরকে শহীদ করে দিবা, আমাদের কোনো যায় আসে না। আমরা দেবকে আর এগুলো কোনো পরোয়া করি না। আল্লাহ জমিনে বাস করি, আল্লাহ গোলামি করি, হিন্দুত্ববাদী ভারতকে বলে দিতে চাই, যদি আমাদের হাজির মতো আলমাস ফেলে দাও, রফিকুল ইসলাম মাদারিদেরকে শেষ করে দাও, আল্লাহি বিল্লাহি কসম আল্লাহ, আমরা হেরে যাব না, থেমে যাব না, ভারতের গোলামি করবো না, আমরা আল্লাহর গোলামি করবো, প্রয়োজন শহীদ হবো, জীবন দিব, কারো কাছে মাথা নত করবো না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, হে প্রিয় মুসলিম উম্মাহ, হে প্রিয় জাতি, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, সীমান্তবর্তী এলাকার মানুষ আপনারা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন।
ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা আপনারা ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে দেখতেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাশ্মীরের মুসলমানদের অবস্থা আপনাদের চোখের সামনে, রাখাইনের মুসলমানদের অবস্থা আপনাদের চোখের সামনে, যাদেরকে আমরা রোহিঙ্গা হিসেবে চিনি। যদি বাংলাদেশের মুসলমানরাও রোহিঙ্গা হতে না চান, তাইলে এখন থেকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া লাগবে। সীমান্তবর্তী এলাকায় আছেন, খবর রাখেন না? এই হিন্দুত্ববাদীরা বারবার হুমকি দিচ্ছে যে কোনো সময় তাদের গোলামের সরকার যদি দেশে না হয়, কোন সরকার যদি শক্ত অবস্থান নেয়, অলরেডি যা নেওয়া হয়েছে অলরেডি কিছু কিছু, এই অবস্থান নেওয়া হলে তারা আক্রমণ করবে, তারা বাংলাদেশ দখল করবে, বিভিন্ন হুমকি ধমকি আমাদেরকে দেয়। বাংলাদেশ দখল করতে তাদের 3 দিনও লাগবে না। এই তথাকথিত পরাশক্তিদেরকে বলি, রাশিয়া, আমেরিকা আফগান তালেবানদের কাছে গিয়া এমন পিটানি খাইছে, প্রথমে কইতো যে তালেবান হলো জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, এদেরকে ধ্বংস করে দিব, আমরা একবার শেষ করে দিব। 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত 20 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর তারা বুঝতে পারছে যে তালেবান রে শেষ করা সম্ভব না। তখন নিজেরা নাকে খত দিয়া সাইরা দেমা কাইন্দাবাসি কইয়া বিদায় হইছে। কি কয়? এইবার কয় তোমরা জঙ্গি না, মৌলবাদী, উগ্রবাদী না, তোমরা হলো ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা। করছেন মানে চুপ থাকলে জঙ্গি, মায়ের দিলেই সঙ্গী। হ্যাঁ, কয় না যে নরম মাটির বিলে আগে ভারতের শুরু হয়েছে। এইটা মনে করতেছে বাংলাদেশে ভয় দেখালেই বাংলাদেশের নেতাদের মতো সব মানুষ তাদের গোলামি করবে। নাউজুবিল্লাহ। বাংলাদেশের বড় বড় দলের নেতারা কিন্তু ইন্ডিয়ার গোলাম, আপনারা বলে রাখেন, কথাটা বুঝছো? এই দল আর ওই দল না, বাংলাদেশের বড় বড় দলের বেশিরভাগ নেতা রয়ের গোলাম, রয়ের এজেন্ট। এগুলা ভারতে ব্যবসা আছে, ভারতে ব্যবসা আছে, টাকা পয়সা আছে, এরা বাংলাদেশে ভালোবাসে না। এগুলা দালাল, বাটপার, সিটার বেশি। এই যুব সমাজ যেগুলো দেশকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে, উম্মাকে ভালোবাসে, এই সমস্ত দালাল বাটপারদের মুখোশ উন্মোচন করে দেয়। এরা তখন হিন্দুত্ববাদীদেরকে কয় ওরা শেষ করে দেয়। এরাও এই দেশের কিছু দালাল বাটপার নেতারাও এই সমস্ত যুব সমাজের হত্যার সাথে জড়িত।